লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবেন, আমরা ওল্ড এজ পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা গত মাসেই 28 লক্ষ লোককে নতুন করে দিয়েছি, যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, এবং বিধবা ভাতাও করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, এছাড়া যে সমস্ত পুরনো পুরুষ ও মহিলারা রয়েছেন এবং ছেলেমেয়েরা রয়েছেন, সবার জন্যই বড় সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে পুজোর আগেই। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে, সেই সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজও শুরু হয়ে গেছে। এবার প্রচুর মহিলা ও পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে এইসব প্রকল্পের টাকা আসতে চলেছে। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে এবং বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতাতে যারা নতুন করে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, আর এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে পুজোর আগে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভান্ডারে খুশির খবর। তো চলুন দেখে নিই কী খুশির খবর দেওয়া হয়েছে এবং যারা এইসব প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা কবে টাকা পাবে। তারপর বলা হয়েছে, আমরা জানি পশ্চিমবঙ্গের সাধারণ ও খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকার একাধিক নিত্য নতুন প্রকল্প চালু রেখেছে, আর সেই সব প্রকল্প থেকে বয়স্ক, বাচ্চা, পুরুষ, মহিলা সবাই পাবেন পুজোর আগেই সুবিধা। তো যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকেও এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ পুজোর আগেই টাকা দেওয়া হবে। বিশেষ করে যারা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়া লক্ষ্মীর ভান্ডারে নতুন করে আবেদন করেছেন, আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, আপনাদের টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে চলুন দেখে নিই। প্রথমেই বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। রাজ্যে বসবাসকারী 60 বছরের ঊর্ধ্বে তপশিলি জাতি বা উপজাতির যে সমস্ত পুরুষ এবং মহিলারা এই তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে পুরনো আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসের 8 তারিখে টাকা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসেও 10 থেকে 15 তারিখের মধ্যে 1000 টাকার আরও একটি কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলেই তারাও টাকা পাবেন অ্যাকাউন্টে। এরপর বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা। বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই সেপ্টেম্বর মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন, আর এই টাকা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে 1012 টাকা করে পাচ্ছে। তো গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, ইতিমধ্যে প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। কিছু মহিলাদের ফোনে এসএমএসও পাঠানো হয়েছে, অনেকের ফার্স্ট এসএমএস, তো আবার অনেকের সেকেন্ড এসএমএস দেওয়া হয়েছে। তাই যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে পরিষেবা পাননি তাদের এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, যদি সব কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন আর আবেদনপত্রটি যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয়। জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন, আর এই প্রকল্পে নাম নথিভুক্ত করলেই প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। তো যারা এই প্রকল্পে আবেদন করেছেন এবং প্রত্যেক মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই সেপ্টেম্বর মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে, আর এই টাকাও সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনটাই আশা করা যাচ্ছে। শেষে বলা হয়েছে জয় জোহার প্রকল্প। এটি এসটি ক্যাটাগরিদের জন্য।
এই প্রকল্পের তরফে সেপ্টেম্বর মাসেও 1000 টাকা করে দেওয়া হবে যারা আবেদন করেছেন। অর্থাৎ যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা সেপ্টেম্বর মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তো যারা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন না তাদের কবে টাকা দেওয়া হবে আর এই সব প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন, চলুন সেই লাইভ ভিডিওটি দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবেন, সারা জীবন 60 বছরও শেষ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, কারণ এটা মা বোনেদের আত্মগরিমা, মা বোনেদের সম্মান, মা বোনেদের অহংকার। শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই। যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে 1800 করা হয়েছে। মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে। আমরা ওল্ড এজ পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা গত মাসেই 28 লক্ষ লোককে নতুন করে দিয়েছি, যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। এবং বিধবা ভাতাও করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে। আরও কিছু বাকি আছে, একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না, একটু টাইম লাগছে। বাট মোটামুটি 2,13,000-এর মধ্যে 2,05,6 লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই 2,05,6 মতো টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে। আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেবো, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো। আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। তো বন্ধুরা শুনতেই পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পে অনেক পুরুষ ও মহিলাকে কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে। তো যারা টাকা পাচ্ছেন না তারা চিন্তা করবেন না, আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা দিয়ে দেওয়া হবে। এছাড়া যারা এই মাসের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন না তাদের টাকা কিন্তু পুজোর পরই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন। তাদের কাগজপত্র কিন্তু ঝাড়াই বাছাই চলছে, তাদের এই সব ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলেই তাদেরও অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকাও আপনাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। তো যারা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।